আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি অস্ট্রেলিয়ান অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রিসেন্টলি অস্ট্রেলিয়ান সরকার তাদের ব্যাপক দক্ষ শ্রমিক সংকট মোকাবিলার লক্ষ্যে 2025 সালের মধ্যে 2,80,000 দক্ষ শ্রমিকদেরকে অস্ট্রেলিয়াতে লিগ্যালি কাজ করার সুযোগ করে দিতে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান রিক্রুটমেন্ট রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সর্বপ্রথম 1,85,000 দক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন ধরনের স্কিল ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসার থ্রু অস্ট্রেলিয়াতে নিয়ে যাবেন, যেখানে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসায় প্রথম ধাপে 44,000 ভিসা প্রোভাইড করবে। স্টেট টেরিটরি নমিনেটেড ভিসায় আরো 33,000 শ্রমিক নিয়ে যাবেন এবং রিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় আরো 33,000 শ্রমিকদেরকে তারা অস্ট্রেলিয়ায় বৈধভাবে নিয়ে যাবেন। টোটাল 1,85,000 কর্মীদেরকে অস্ট্রেলিয়া লিগ্যালি কাজ করার সুযোগ করে দিবে। তারা তো টোটাল 2,80,000 স্কিল ওয়ার্কার হায়ার করবে। এর মধ্যে বাকি যে 95,000 ভিসা আছে সেগুলো সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার থ্রু টেম্পোরারি ওয়ার্কার্সদের জন্য রেখে দিয়েছেন। কিন্তু আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসেবে টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে তেমন কিছু বা ভালো কিছু করতে পারবেন না, কারণ এটার একটি মেয়াদ থাকে। সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় সিজন শেষ হয়ে গেলে, মেয়াদ শেষ হয়ে গেলে আবার আপনাকে চলে আসতে হবে। তার মানে এই ভিসাতে স্থায়ীভাবে পার্মানেন্ট হতে পারবেন না। তাই আমরা আজকের ভিডিওতে টেম্পোরারি ভিসা নিয়ে আলোচনা করব না বা সিজনাল ভিসা নিয়ে আলোচনা করব না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে উইদাউট আইএলটিএস, উইদাউট এজেন্ট কিভাবে খুব কম খরচে অস্ট্রেলিয়ায় মুভ করবেন সে ভিসা নিয়ে। যে ভিসা ক্যাটাগরিটির নাম হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ স্কিম তথা সাবক্লাস 186 ভিসা। যে ভিসা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট টোটালি 1,85,000 কর্মী হায়ার করবে এই 2025 অর্থ বছরের মধ্যে। এই ভিসার সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনি আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে যেতে পারবেন, যেখানে চাইল্ড এডুকেশন ফ্রি এবং আপনি মাত্র 3 বছর অস্ট্রেলিয়ায় স্টে করার পরে বা কাজ করার পরেই পিআর পেয়ে যাবেন। পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটা পার্মানেন্ট রেসিডেন্সি বলা হয়। এবং আপনার জন্য সবচাইতে খুশির বিষয় হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের নতুন দ্বিপাক্ষিক চুক্তি হয়, যেখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অনিয়মিত অভিবাসন মোকাবেলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। নিরাপদ এবং নিয়মিত অভিবাসন সহজতর এবং প্রচারের জন্য উভয় পক্ষের কার্যকর উদ্যোগ তুলে ধরেছে। অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসায় যেতে ইচ্ছুক, আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকুন। আমার এই ভিডিও ফেসবুক বা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে অনেকেই প্রতারণা করে, অনেকেই তাদের নিজস্ব ফেসবুক পেজে আপলোড করে বা প্রোফাইলে আপলোড করে। সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। আর আমার এই চ্যানেল বা আমার এই ফেসবুকের নাম হচ্ছে তৌসিফস ভিউ। এটা ব্যতীত আর কোনো নাম আমার ফেসবুক বা ইউটিউবে নেই। তো এই বিষয়ে অবশ্যই আপনারা সতর্ক থাকুন। এই সকল ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়ান যে কোনো একটি এমপ্লয়ারের কাছ থেকে জব অফার লেটার ম্যানেজ করতে হবে। এই জব অফার লেটার ম্যানেজ মানে ওই সকল কোম্পানিতে আপনার জব হতে হবে। এই জব হওয়ার জন্য প্রথমত আপনার দুটি ডকুমেন্টসের প্রয়োজন হয়, সিবি এবং কভার লেটার। এই ইউরোপাস সিবি এবং কভার লেটার যারা তৈরি করতে না জানেন, ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যে ইউরোপাস সিবি ফরম্যাট রয়েছে এগুলো আপনাদের সেন্ড করে দিব। সিবি প্লাস কভার লেটার এগুলো আপনারা নিজের মতো করে তৈরি করে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে দেন আপডেট করে এই সকল জবে সাবমিট করতে পারেন। অস্ট্রেলিয়ার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী আপনি যদি একজন হাউসকিপার কিংবা ক্লিনার হয়ে থাকেন, শেফ কিংবা কমি শেফ হয়ে থাকেন, অথবা আপনি যদি হয়ে থাকেন একজন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অথবা কার্পেন্টার, অথবা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী স্ক্রিনে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন সেগমেন্ট থেকে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেগমেন্ট থেকে, আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কিংবা কেয়ার গিভার কিংবা নার্স হয়ে থাকেন, অথবা আপনার দক্ষতা যদি হয়ে থাকে কৃষি খাতে, স্ক্রিনে যে অকুপেশন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের বা যে কোনো একটি স্কিল যদি আপনার থেকে থাকে। আর এগ্রিকালচার মানে কৃষি সেগমেন্ট এমন একটি সেগমেন্ট যেখানে কম বেশি
বেশি সবারই দক্ষতা থেকে থাকে। কাজেই হাই কমিশন ফর দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ক্যানবেরা শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পার্মানেন্ট এবং টেম্পোরারি দুই ধরনের ভিসায় মুভ অন করতে পারবেন বাংলাদেশি দক্ষ শ্রমিকরা। এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার এই গভর্নমেন্ট পোর্টালে আসলেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া লিগ্যালি মাইগ্রেন্ট করার জন্য যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলোর লিস্ট এখানে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে এসে অ্যানালাইসিস করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাকে কিভাবে উইদাউট আইএলস অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি সেটেল হতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পাবেন সেটি নিয়েই মূলত আলোচনা করতেছি। অবশ্যই ভিডিওটি ক্লিয়ারলি দেখতে থাকুন। এই ওয়েবসাইটটিতে অনেক ভিসা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে উইদাউট আইএলস মুভ করার জন্য এমপ্লয়ার নমিনেশন স্কিম সাবক্লাস 186 এই ভিসাটি যথার্থ। নিচের দিকে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইউ মাস্ট হ্যাভ দ্য নেসেসারি স্কিলস ফর দ্য জব, অর্থাৎ যে কাজের জন্য আপনি অস্ট্রেলিয়া মুভ অন করবেন সেই কাজের উপর প্রাপ্ত দক্ষতা থাকতে হবে। দেন হচ্ছে ইউ মাস্ট বি নমিনেটেড বাই অ্যান অস্ট্রেলিয়ান এমপ্লয়ার, অর্থাৎ অস্ট্রেলিয়ান এমপ্লয়ার কর্তৃক আপনি নমিনেটেড হলেই আপনি ভিসাটি ইজিলি পেয়ে যাবেন। দেন হচ্ছে ইউ মাস্ট মিট আওয়ার হেলথ অ্যান্ড ক্যারেক্টার রিকোয়ারমেন্টস, অবশ্যই আপনার হেলথ সার্টিফিকেট বা মেডিকেল গুড হতে হবে এবং ক্যারেক্টার রিকোয়ারমেন্টস বলতে ক্লিয়ারেন্সে কোনো ধরনের ব্যাড রেকর্ড থাকতে পারবে না। মূলত আপনি এই রিকোয়ারমেন্ট গুলো ফলো করতে পারলেই এই এমপ্লয়ার নমিনেশন স্কিমের সাবক্লাস 186 ভিসাটি পেয়ে যাবেন। সো আমরা যে ওয়েবসাইটটিতে এখন চলে আসলাম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স, এটি হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কর্তৃক পরিচালিত মাইগ্রেশন সংক্রান্ত সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেটি এটি, যা সম্পূর্ণ অথেন্টিক। এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে এসে অ্যানালাইসিস করতে পারবেন। সো এই সাবক্লাস 186 এমপ্লয় নমিনেশন স্কিম ভিসায় টোটাল 3টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এটি হচ্ছে আমাদের জন্য, যেটা আইএলস উইদাউট আইএলস আপনি ফ্যামিলি সহ মুভ অন করতে পারবেন। তো উইদাউট আইএলস অস্ট্রেলিয়া যাওয়ার এটি হচ্ছে একমাত্র ওয়ে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম ভিসায়। নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দ্য এমপ্লয়ার মাস্ট হ্যাভ এ লেবার এগ্রিমেন্ট। এটির জন্য আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যার কাছে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম, অর্থাৎ যার সাথে সরকারের সাথে এই চুক্তি আছে যে তিনি চাইলে যে কোনো ন্যাশনালিটিজ এর কর্মীকে অস্ট্রেলিয়া হায়ার করতে পারবে ইজিলি। সো এই লেবার এগ্রিমেন্ট স্ট্রিমই হচ্ছে আপনাদের জন্য, যারা আইএলস ছাড়া, ইভেন দো কিছু কিছু কোম্পানি রয়েছে যারা পূর্বের অভিজ্ঞতা ছাড়া বা স্কিল ছাড়াও চলে যেতে পারবেন। তো বস্তুতপক্ষে আপনাকে এমন একটি কোম্পানি খুঁজতে হবে যে দ্য লেবার এগ্রিমেন্টের আওতায় অস্ট্রেলিয়া থেকে জব অফার লেটার প্রোভাইড করবে। সো নিশ্চয়ই আপনি এখন ক্লিয়ার হয়েছেন কিভাবে উইদাউট আইএলস অস্ট্রেলিয়া মুভ অন করবেন। তো এখন বিষয় হচ্ছে এই লেবার এগ্রিমেন্ট স্ট্রিমের আওতায় যে সকল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কোথায় বা কিভাবে কোথায় খুঁজে পাবো সে বিষয় নিয়ে সবাই সন্দিহান। তো সেই সমস্যা দূর করার লক্ষ্যে আমি এখানে কিছু কোম্পানি, 10টি কোম্পানি দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলো লেবার এগ্রিমেন্টের আওতায়। দ্যাটস ওয়াই আপনি খুব ইজিলি এই কোম্পানিগুলোতে আবেদন করে জব অফার লেটার গেইন করতে পারবেন। অস্ট্রেলিয়ান এগ্রিকালচারাল কোম্পানি AACO, এই কোম্পানি সরাসরি গুগলে গিয়ে সার্চ করলে এই কোম্পানির ওয়েবসাইট চলে আসবে। চলুন আমরা সার্চ করে দেখি। তো গুগল সার্চ করার পরে প্রথমে দেখতে পাচ্ছেন AACO কোম্পানি, দেখতে পাচ্ছেন কোম্পানির এই কোম্পানিটি একটি ক্যাটেল ফার্মিং কোম্পানি। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ক্যাটেল রয়েছে এখানে। এই কোম্পানিতে ফার্ম এন্ড এগ্রিকালচারাল সেক্টর থেকে ইজিলি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিশেষ করে কাউ ফিল্ডিং, হারভেস্টিং এই ধরনের কাজের জন্য এই কোম্পানিটি। এবং এই এক একটি কোম্পানিতে প্রায় 3 থেকে 5,000 জব ভ্যাকেন্সিস রয়েছে, আপনারা অবশ্যই সবাই ট্রাই করতে পারবেন। তো এই কোম্পানিতে আবেদন করার জন্য সর্বপ্রথম উপরে এসে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। দেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট ইনকোয়ারিজ। তাদের একটি রিক্রুটমেন্ট ইনকোয়ারিজ ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছেন, দেখতে পাচ্ছেন একটি 2টি রয়েছে। যে কোনো একটিতে আপনার সিভি এবং কভার লেটার, যেটা অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে হতে হবে। এই সিভি কভার লেটার যারা তৈরি করতে না জানেন, ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফরম্যাটটি রয়েছে, ফরম্যাটগুলো আপনাদের সেন্ড করে দিব, আপনারা নিজের মতো করে তৈরি করে দেন সাবমিট করবেন। এই যে ইমেল অ্যাড্রেস 2টি রয়েছে, ইমেল অ্যাড্রেসের যে কোনো একটিতে আপনার সিভি কভার লেটার
পাঠিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, তাহলেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো প্রথম ইমেল অ্যাড্রেসটি আমরা কপি করে নিব, দেন ইমেইলে চলে যাব, টু অপশনে পেস্ট করে দিব, তারপর সাবজেক্ট আর হচ্ছে মূল বডি। সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ, যে পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, হতে পারে ডেইরি ফার্ম ওয়ার্কার, হ্যাঁ, সেটা লিখে এখানে সাবজেক্টটি কমপ্লিট করে নেবেন। দেন আপনার যে কভার লেটারটি থাকবে, সেই কভার লেটারের পুরো কভার লেটারটি কপি করে এনে এই ইমেইলের বডিতে পেস্ট করে দিবেন। তারপর নিচের দিকে অ্যাটাচ ফাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে আপনার ফাইলটি রয়েছে সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই পিডিএফ আকারে রাখবেন। দুটি ফাইল দেখতে পাচ্ছেন, একটি সিভি আর একটি কভার লেটার। আমি ওপেন করে নিলাম, ফাইল দুটি আপলোড হয়ে যাচ্ছে। দেন সেন্ড অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, তার মানে ওই কোম্পানির কাছে আপনার অ্যাপ্লিকেশন পৌঁছে যাবে। এইভাবে খুব ইজিলি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। সো এখানে একটি মূল বিষয় হচ্ছে আপনার প্রফেশনাল সিভি এবং কভার লেটার। এই প্রফেশনাল ইউরোপাস সিভি এবং কভার লেটারটাই প্রথম আপনার দেখবে তারা, তার মানে এটা কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই বুঝতে পারছেন। খুব সুন্দর করে, খুব সঠিকভাবে এটা তৈরি করতে হবে। তৈরি করে দেন এই দুইটা ফাইল রেডি করে পরে সাবমিট করতে হবে, না হয় কখনোই এই সকল জব থেকে রেসপন্স পাবেন না। ইন্টারভিউ হওয়ার পরে যদি আপনি টিকে যান, আপনি যদি ইন্টারভিউতে পাস করেন, তাহলেই তারা আপনাকে জব অফার লেটার প্রোভাইড করবে। সেই জব অফার লেটারের থ্রুতেই ভিসার অ্যাপ্লিকেশন ইজিলি করতে পারবেন। সো মূল বিষয়টি হচ্ছে অস্ট্রেলিয়ান কোনো এমপ্লয়ারের কাছ থেকে একটি জব অফার লেটার ম্যানেজ করা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।